আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতু। পৃথিবীর শুরু লগ্ন থেকেই মহান আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদীর অস্তিত্ব নিয়ে অস্বীকারী ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রিয় দর্শক, যেখানে একটা ছোট্ট জিনিস তৈরি করতে একজন কারিগরের প্রয়োজন হয়, সেখানে এই বিশাল পৃথিবী কোনো কারিগর ছাড়াই সৃষ্টি হবে, এটা চিন্তার বিষয় নয় কি? এমনই একটি বিষয় নিয়ে আমাদের ইমাম হজরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার সাথে এক নাস্তিক্যবাদীর বিতর্ক হয়েছিল। মহান আল্লাহ তাআলার অস্তিত্ব অস্বীকারী নাস্তিকের সাথে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার একটি মুনকারা বসে। এমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বসা মুনকারা দেখতে জাতি, ধর্ম, বর্ণ, শত্রু, মিত্র ভুলে সকল মানুষ এসে ওই মুনকারা ময়দানে। যথাসময় ওই নাস্তিকও সেখানে এসেছিল, কিন্তু ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা অনেক দেরিতে সেখানে এসে পৌঁছায় এবং তার দেরির কারণ জানতে নাস্তিক্যবাদী তাকে জিজ্ঞেস করলেন, আপনার এত দেরি হলো কেন? তখন হজরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা তার প্রশ্নের জবাবে বললেন যে, আমি বাসা থেকে বের হয়েছিলাম যথাসময়ে, কিন্তু প্রতিমধ্যে দেখি যে নদীর ধারে এক বিশাল বড় গাছ, যে কিনা আপনা আপনি কেটে গেল এবং নিজে থেকেই তক্তায় পরিণত হলো। আবার সেই তক্তা দিয়ে একটি নৌকা তৈরি হলো, যে নৌকাটা চলছে একা, মাঝি ছাড়া। এটা দেখে আমি আশ্চর্য হলাম এবং আমার আসতে দেরি হলো। এই শুনে ওই নাস্তিক্যবাদীটি বললেন যে, আপনার মতো এরকম একজন জ্ঞানী, গুণী ও প্রজ্ঞাবান ব্যক্তির মুখ থেকে এমন কথা শুনে সত্যি অবাক লাগছে। তখন হজরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এরকম আরও কত কিছুই তো আপনা আপনি হয়ে যাচ্ছে। এই যেমন ধরেন বিশাল পৃথিবী, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, পাহাড়, ঝর্ণা সব কিছুই তো আপনা আপনি চলে যাচ্ছে বা সৃষ্টি হয়েছে। এই কথা শুনে ওই নাস্তিক চিন্তায় পড়লেন এবং আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করলেন এবং সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।